আজ আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অমরনাথ টেক্সটটি পড়ব। পার্ট 1-এ যতটুকু পড়ব তার বঙ্গানুবাদ জানব, প্রতিটা ওয়ার্ডের মানে জানব, আর ওখান থেকে কী কী এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। চলো স্টার্ট করি। অমরনাথ, সিস্টার নিবেদিতা। It was in the course of an open-air meal in the Mughal Gardens at আচ্ছাবল। আচ্ছাবল হলো কাশ্মীরের একটি শহর যেটা প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। সেখানে একটা মুঘল বাগানে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া চলছিল। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। অ্যানাউন্স মানে ঘোষণা করা, আর পিলগ্রিম শব্দের অর্থ হলো তীর্থযাত্রী। অর্থাৎ মানেটা এরূপ হয়, স্বামী বিবেকানন্দ হঠাৎ ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রায় বের হবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং সঙ্গে তিনি তার মেয়েকেও নিয়ে যাবেন। এখানে ডটার মেয়ে বলতে সিস্টার নিবেদিতার কথাই বলা হয়েছে। উইথ ইন আওয়ার লিটিল পার্টি, এখানে পার্টি মানে যে ছোট্ট দলটা খাওয়া দাওয়া করছিল সেই তাদের কথা বলা হয়েছে। আমাদের যে ছোট্ট দল, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন। ডিলাইটেড মানে খুশির বন্যা বয়ে যাওয়া, আনন্দিত হওয়া। স্বামীজি ঘোষণা করলেন যে আমরা বের হব অমরনাথ যাত্রায়। সেই কথাটা শুনে ছোট দলে যারা ছিল তারা খুবই আনন্দিত হয়ে পড়েছিল এবং একে অপরকে অভিনন্দন জানিয়েছিল। ফর এনি অবস্ট্যাকেল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার। অবস্ট্যাকেল মানে বাধা, আর ফরচুনেট মেম্বার মানে যারা স্বামীজির সঙ্গে যাবেন তীর্থযাত্রায় তাদের বলা হয়েছে যে ভাগ্যবান যাত্রী। তাহলে এখানে মানেটা এরূপ দাঁড়ায় যে ফলে স্বামীজির এই ঘোষণা করার ফলে এতটাই আনন্দিত হয়ে পড়েছিল সবাই যে তাদের যাত্রাপথের কোনো আর বাধাই রইল না। অ্যান্ড এডেড থাস, এডেড মানে সহচার্য পেয়ে, সহযোগিতা পেয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি। ওই যে যাত্রা হবে সেই যাত্রার দায়িত্ব দেওয়া হয়েছিল যে সরকারি অফিসারকে। প্রিপারেশন ওয়েন ফরওয়ার্ড ফর দিস ইউনিটি অফ ইভেন্ট, তার আনুকূল্যে অর্থাৎ তার সাহায্যে, তার আনুকূল্যের মাধ্যমে। ইউনিকিও এক্সপিরিয়েন্স শব্দের হলো অভিনব অভিজ্ঞতা, মানে যে ঘুরতে যাওয়া হবে, যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নেওয়া হলো। কাশ্মীর সিমড ইন দোজ উইক, ওই সময়ে মানে ওই সপ্তাহে ওই সময়ে কাশ্মীর মনে হতো টু বি ফুল অফ পিলগ্রিমস, মানে কাশ্মীরটা তীর্থযাত্রীতে পরিপূর্ণ ওই সময়টা থাকতো। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ত্যাগ করলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং নৌকা করে আমরা ইসলামাবাদে ফিরলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যা হবে তীর্থযাত্রায় শেষ যে প্রস্তুতি যেটুকু বাকি ছিল তার জন্য ওনারা সবাই ফিরে এলেন কোথায়? ইসলামাবাদে। অ্যান্ড এভরিওয়ার উই শো দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, এবং সর্বত্রই কাদের ভিড়? যে নতুন নতুন যাত্রী দল চলছে ওনাদের মতো তাদেরও ভিড় রয়েছে ওই জায়গায়। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারসকিউ। অত ভিড় কিন্তু সবার মধ্যে কী বজায় রয়েছে? কোয়াইট মানে যেন একটা শান্ত ভাব বজায় রয়েছে, অর্ডারলি মানে সুশৃঙ্খলভাবে, এবং পিকচারসকিউ অর্থাৎ পুরোটাই যেন ছবির মতো একটা সুন্দর, যে অনেক লোক আছে বলে কোলাহল হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, এরূপ কিছু নয়। 200 or 300 পিপুল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, ওখানেরই একটা মাঠে 200 থেকে 300 মানুষ ক্যাম্প বানিয়েছেন থাকার জন্য। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোর হওয়ার আগেই ওই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশান, ওনারা যে ওখানে থাকতেন সেখানে কোনো চিহ্নই রেখে গেলেন না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র কিসের চিহ্ন রয়ে গেল? ওনারা যে রান্না করতেন সেই যে ছাই, তার যে ছাই, যে কাঠ জাল দিয়ে যে রান্না হতো তার যে ছাই, শুধু সেটুকুই অবশিষ্টাংশ পড়ে রইল, বাদবাকি যে ওনারা থাকতেন সেরকম অন্য কোনো আর চিহ্ন নেই। দে ক্যারেড এ বাজার উইথ দেম, তারা সর্বদা নিজেদের সঙ্গে একটা বাজারকে বহন করে নিয়ে যেত। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা বিশ্রাম নেওয়ার জায়গায় দ্য
পিচিং অফ টেন্টস, তাঁবু খাটাতেন, অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং দোকান খুলতেন, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডলি। এবং এই পুরো যে ঘটনাটা, জায়গা যাওয়া, সেখানে তাঁবু খাটানো, দোকানপাট খোলা, সবটাই অসম্ভব দ্রুততার সঙ্গে হতো। ইনক্রেডিবল মানে অসম্ভব, আর র্যাপিডলি মানে দ্রুততা বা তাড়াতাড়ি। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টেন্সিভ। আর এই যে আয়োজন, এই যাওয়া, দোকান খোলা, এটা দেখে যেন মনে হতো ওনাদের মধ্যে স্বভাবগত হয়ে দাঁড়িয়েছে, কোনো ব্যাপার নয় ওনাদের কাছে। এ বোট স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। স্বামী বিবেকানন্দরা যেখানে ক্যাম্প খাটিয়েছেন, সেই ক্যাম্পের পাশ দিয়ে একটা চওড়া রাস্তা গেছে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস। এবং এখানে যে কেউ কী কী কিনতে পারে? শুকনো ফল কিনতে পারে, ফ্রুটস, ফল কিনতে পারে, দুধ কিনতে পারে, ডাল কিনতে পারে, চাল কিনতে পারে। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড অ্যান্ড মাই অন দ্য আদার। এবং তেহসিলদারের যে তাঁবুটা, তার এক পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের তাঁবু, অ্যান্ড অন্য সাইডে আমার, এখানে আমার বলতে কার, সিস্টার নিবেদিতার তাঁবুটা রয়েছে। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। অর্থাৎ তাদের তাঁবুগুলো এমনভাবে খাটানো হয়েছে এবং এমন জায়গা সেখানে আগুনটা জ্বালানো হয়েছে, অ্যান্ড থাস হিজ নাইজবরহুড টেন্টেড টু ফ্রম এ সোশ্যাল সেন্টার। নাইজবরহুড শব্দের অর্থ হলো তার চারপাশটা, অর্থাৎ তহসিলদারের তাঁবুটা এমনভাবে খাটানো হয়েছে যার একদিকে রয়েছে স্বামীজির তাঁবু, অন্যদিকে লেখিকা সিস্টার নিবেদিতার তাঁবু, এবং তার মাঝখানে এমনভাবে আগুনটা জ্বালানো হয়েছে যাতে সুবিধা হয়, কাজের সুবিধা হয়। আর নাইজবরহুড মানে কি বললাম? চারপাশটা। এভাবেই তার চারপাশটা পরস্পর মেলামেশার একটা সমাজ কেন্দ্র হয়ে উঠত। সোশ্যাল সেন্টার মানে সমাজ কেন্দ্র হয়ে উঠত। আশা করি মানেটা তোমরা সবাই বুঝতে পেরেছ। চলো এবার এইটুকুর মধ্যে কি কি এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেটা আমরা আলোচনা করি। প্রথম কোশ্চেন, দ্য প্রোস প্লেস অমরনাথ ইজ টেকেন ফ্রম। এই যে অমরনাথ যে টেক্সট, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান তিনটে আছে, দেখো কোনটা হবে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা হবে। দ্বিতীয় কোশ্চেন, দ্য মুঘল গার্ডেন আর সিচুয়েটেড অ্যাট। যে মুঘল বাগ, যে বাগানটা, সেটা কোথায় অবস্থিত? কোথায়? আমরা একটু আগেই পড়লাম, আচ্ছা বল। 3 নম্বর, স্বামী অ্যানাউন্সড হিজ ইন্টেনশন টু গো। স্বামী ঘোষণা করেছিলেন যে তার ইচ্ছা বা অভিপ্রায় কোথায় যাওয়ার? কোথায়? অমরনাথ। কোশ্চেন নাম্বার 4, দ্য পারসন হু অ্যাকম্পেন্ড স্বামী অন দ্য পিলগ্রিম ওয়াজ। অর্থাৎ এখানে স্বামীজির সঙ্গে কে যাবেন? কে? সিস্টার নিবেদিতা। দ্য পারসন হু ওয়াজ ইন চার্জ অফ দ্য জার্নি। অর্থাৎ কোন ব্যক্তির ওপর এই যাত্রাপথের দায়িত্ব দেওয়া ছিল? আমরা পড়েছি টেক্সটে কি? দ্য স্টেট অফিসার। কোশ্চেন নাম্বার 6, কাশ্মীর সিমড ইন দোজ উইকস অফ জার্নি টু বি। অর্থাৎ ওই সময়টায়, যে সময় স্বামীজি যাত্রা করবেন বলেছিলেন, ওই সময়টা কাশ্মীরটা কীরকম থাকতো? না ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীদের ভিড়। কোশ্চেন নাম্বার 7, দ্য পিলগ্রিমস উইথ সিস্টার নিবেদিতা লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্ন টু দেয়ার বোটস অ্যাট। অর্থাৎ তীর্থযাত্রীদের সঙ্গে সিস্টার নিবেদিতা আচ্ছাবল যে ত্যাগ করেছিলেন এবং সেখান থেকে কোথায় ফিরছিলেন? কোথায়? আমরা পড়েছি ইসলামাবাদ, নৌকা করে ফিরছিলেন। কোশ্চেন নাম্বার 8, দ্য নাম্বার অফ পিপুল হু উড এনক্যাম্প ইন এ ফিল্ড ওয়াজ। অর্থাৎ ওই মাঠে যে ক্যাম্প বানিয়েছিল তার সংখ্যাটা কত ছিল? 2 or 3,000। কোশ্চেন নাম্বার 9, দ্য পিলগ্রিমস উড লিভ দ্য ফিল্ড বিফোর।
আর তীর্থযাত্রীরা ত্যাগ করতেন ওই মাঠটা, ওই জায়গাটা কোন সময়? ডন, ভোরবেলা। ডিউরিং দ্য জার্নি দ্য পিলগ্রিমস ক্যারিড উইথ দেম, অর্থাৎ যাত্রা চলাকালীন তীর্থযাত্রীরা সঙ্গে করে কী নিয়ে বেড়াতেন? বাজার। লাস্ট কোশ্চেন, দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার ওয়াজ সেট ওয়ান অফ সাইড অফ দ্য লেন্ট অফ, মানে তেহসিলদারের এক পাশে কার তাঁবু ছিল? স্বামী বিবেকানন্দ। আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে ভুলো না। চলো আবার নেক্সট ডে।